1880 সালে 9 ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে এক অভিজাত মুসলিম পরিবারে জন্ম নেওয়া এক নারী ছোটবেলা থেকেই সমাজের রক্ষণশীলতা ও নারীর প্রতি অবিচারের বাস্তবতা দেখেছেন। পর্দার আড়ালে বেড়ে ওঠা সেই নারীর আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ ছিল সামান্য, কিন্তু বড় ভাই ইব্রাহিম সাবের ও বোন করিমুন্নেসার গোপন সহায়তায় রাত জেগে বাংলা, উর্দু ও ইংরেজি শেখা এই ছোট ছোট প্রচেষ্টাই পরবর্তী জীবনে গড়ে দেয় তার অসীম জ্ঞান পিপাসা এবং নারী মুক্তি বিশ্বাসের ভিত। তিনি বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। মাত্র 16 বছর বয়সে বিয়ে হয় শিক্ষা অনুরাগী ও উদার চিন্তার অধিকারী খান বাহাদুর সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে। স্বামীর উৎসাহ ও সমর্থন রোকেয়ার ভাবনা ও লেখনীকে করে আরও দৃঢ়। এখান থেকেই শুরু নারী শিক্ষা ও নারী অধিকার আন্দোলনে তার বিপ্লবী পথ চলা। রোকেয়া উপলব্ধি করেছিলেন নারী শিক্ষার আলো ছাড়া কোনো জাতি এগোতে পারে না। স্বামীর মৃত্যুর পর তিনি প্রথমে ভগলপুরে এবং পরে 1911 সালে কলকাতায় প্রতিষ্ঠা করেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। মাত্র কয়েকজন ছাত্রী নিয়ে শুরু হলেও তা পরিণত হয় নারী শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে। দরিদ্র ও সাধারণ মুসলিম মেয়েদের শিক্ষার সুযোগ করে দিতে তিনি ঘুরে বেরিয়েছেন মানুষের দুয়ারে দুয়ারে। অপমান, ধিক্কার, এমনকি প্রতিবন্ধকতাও তাকে দমাতে পারেনি। সুলতানের স্বপ্ন তিনি হাজির করেন এক নারী মুক্তির স্বপ্নরাজ্য, যেখানে নারীরা সমাজ, রাষ্ট্র চালায় আর পুরুষেরা থাকে গৃহবন্দী, অবরোধবাসিনী। পদ্মরাগ সহ তার সব রচনাতেই উঠে আসে নারী শিক্ষা, সমানাধিকার, কুসংস্কার দূরীকরণ এবং ব্যক্তি স্বাধীনতার জোরালো দাবি। তার সংগ্রামের ফলেই আজকে নারী ঘর থেকে বের হয়েছে, কলম ধরেছে, বিশ্ব জয় করেছে। তার অবদানের স্বীকৃতিতে প্রতি বছর 9 ডিসেম্বর পালিত হয় বেগম রোকেয়া দিবস। বাংলাদেশ সরকার প্রদান করে বেগম রোকেয়া পদক। বিবিসির সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় তিনি স্থান পান 6ষ্ঠে। তার নামেই প্রতিষ্ঠিত হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে রোকেয়া হল।